বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে সারা দেশেই চলছে ভারী বর্ষণ। এতে রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে একজন নিহত হয়েছেন। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দরবনের থানচিতে আটকে পড়েছেন শতাধিক পর্যটক। পরিস্থিতি বিবেচনায় আগামী 10 জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে রেকর্ড ভাঙা বৃষ্টিতে জলাবদ্ধতায় বন্দরনগরী চট্টগ্রাম। উপকূলীয় জেলার দুর্ভোগের খবর জানাচ্ছেন লিওন আজাদ। টানা ভারী বর্ষণে রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে লক্ষ্মীবিলাস চাকমা নামে একজন নিহত হয়েছেন। এছাড়া দুর্যোগ মোকাবেলায় জেলার 41টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। পাহাড়ে যারা বসবাস করছে, আমাদের যে জনগোষ্ঠী আছে, তাদের দ্রুত আমরা সরিয়ে নিচ্ছি। পাহাড়ে অবিরাম বর্ষণ আর পাহাড়ি ঢলে ফুসে উঠেছে বান্দরবানের সাঙ্গু নদী। তীব্র স্রোতের কারণে প্রমত্তা রূপ নিয়েছে নদীর পানি। ফলে দুর্গম থানচির তিন্দু, রিমাক্রি ও নাফাক্ষুম এলাকায় অন্তত শতাধিক পর্যটক আটকা পড়েছেন। উপজেলা প্রশাসন পরিষদ তারা প্রস্তুত আছে, ইউনিয়ন পরিষদ প্রস্তুত আছে, ফায়ার সার্ভিস অলরেডি মাঠে কাজ। পাহাড় ছাড়িয়ে নজরে বার বন্দরনগরী চট্টগ্রামে। পতেঙ্গায় 24 ঘন্টায় রেকর্ড 330.8 মিলিমিটার বৃষ্টিপাতে তলিয়ে গেছে নগরীর সিংহভাগ এলাকা। আগ্রাবাদ, চাকখাই, চকবাজার সহ নিচু এলাকার সড়কগুলোতে এখন কোমর সমান পানি। পাহাড়ের পাদদেশে থাকা বাসিন্দাদের সরাতে মাঠে নেমেছে প্রশাসন। খুব কষ্ট ভাই, এই যে যাতায়াত করা যায় না, গরিব মানুষ কাজ না করলে তো চলে না। এখানে কোমরের উপরে পর্যন্ত উঠে গেছে, ওনাদের অনেক কষ্ট হচ্ছে টানতে। তারপরে তো কিছু করার নেই, এখন এই রাস্তা দিয়ে আমাকে আসতে হবে। দুর্যোগের একই চিত্র উপকূলীয় জেলাগুলোতেও। ভোলা ও ঝালকাঠিতে 3 দিনে টানা ঝড়ো বৃষ্টিতে বিষখালী ও সুগন্ধা নদীর পানি স্বাভাবিকের চেয়ে 2 ফুট উপর দিয়ে বইছে। এতে তলিয়ে গেছে শত শত হেক্টর আউশ ও আমন ধানের ক্ষেত। খুবই কষ্টে আছি আমরা বর্তমানে। তবে উপকূলের বাকি অংশের তুলনায় কিছুটা স্বস্তি ফিরেছে বরিশালে। 3 দিন বন্ধ থাকার পর আবহাওয়া কিছুটা উন্নত হওয়ায় অভ্যন্তরীণ রুটে পুনরায় শুরু হয়েছে লঞ্চ চলাচল। লিওন আজাদ, RTV।